হ্যালো স্টুডেন্ট। তো আমরা পড়ছিলাম ক্লাস 12-এর অ্যালডিহাইড কিটোনস এবং কার্বক্সিলিক অ্যাসিড এই ইউনিটটা, যেখানে আমরা আগের ক্লাসে অ্যালডিহাইডের প্রিপারেশন সম্পর্কে পড়ছিলাম এবং লাস্ট প্রিপারেশন আমরা পড়েছিলাম একটা নেম রিয়াকশন। ঠিক আছে, এবার আমরা আরও একটা নেম রিয়াকশন পড়ব। আগের দিন পড়েছিলাম কি রোজেনমান্ড বিজারণ। ঠিক আছে, আজকে আমরা কি পড়ব স্টিফেন বিজারণ পদ্ধতি। ঠিক আছে, তো সবাই হেডিং দাও স্টিফেন বিজারণ পদ্ধতি। আমরা কি পড়ছি? আমরা পড়ছি অ্যালডিহাইড অ্যালডিহাইড প্রস্তুতি। ঠিক আছে, অ্যালডিহাইড প্রস্তুতির কিছু সাধারণ পদ্ধতি পড়ছি যা দ্বারা শুধুমাত্র আমরা অ্যালডিহাইড তৈরি করবো। তার মধ্যে আগে যে আমরা একটা নেম রিয়াকশন পড়েছিলাম সেটা হচ্ছে রোজেনমান্ড বিজারণ, যেখানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ছিল। ঠিক আছে, এবং আমরা পড়েছিলাম সেখান দিয়ে আমরা অ্যালকোহল বা অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা কিন্তু অ্যালডিহাইড তৈরি করেছিলাম। ঠিক আছে, এবার আমরা আজকে পড়বো স্টিফেন বিজারণ। ঠিক আছে, আর এটাও বলে রেখেছিলাম যে নেম রিয়াকশনগুলো খুবই ইম্পর্টেন্ট, যার জন্য যতগুলো নেম রিয়াকশন তোমরা পাবে অর্গানিক চ্যাপ্টার থেকে প্রত্যেকটা নেম রিয়াকশন কিন্তু খাতার একটা জায়গায় লিখে রাখবে এবং সেগুলো কিন্তু খুব খুব বেশি করে প্র্যাকটিসও করবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে শুরু করা যাক। সবাই হেডিং দাও স্টিফেন বিজারণ। দেখো, এই স্টিফেন বিজারণের জন্য আমরা কি রিয়েজেন্ট ইউজ করব? আমরা ইউজ করব স্ট্যানাস ক্লোরাইড এবং গাঢ় HCl। ঠিক আছে, এবং নেব কি আমরা যে কোনো একটা অ্যালকিল সায়ানাইড বা নাইট্রাইল বা ফিনাইল সায়ানাইড বা বেঞ্জোনাইট্রাইল, এরকম একটা গ্রুপ নেব। দেখো লিখছি আমি ব্যাপারটা, আর সি ট্রিপল বন্ড এন। এটা হচ্ছে কি, এটাকে আমরা অ্যালকিল সায়ানাইড বলবো। ঠিক আছে, বা এটাকে আমরা অ্যালকিল নাইট্রাইলও বলতে পারবো। তো আমি এখানে অ্যালকিল সায়ানাইড লিখছি। ঠিক আছে, নাইট্রাইলও তোমরা বলতে পারো। ঠিক আছে, তো এই একটা অ্যালকিল সায়ানাইড নেব, নিয়ে আমি স্ট্যানাস ক্লোরাইড দেবো আর গাঢ় HCl দেবো। ঠিক আছে, আর তারপরে আমি কি করবো, তাকে হাইড্রোলিসিস করব H3+। এই H3+ মানে কি, অ্যাসিডিক মিডিয়ামে জল। ঠিক আছে, এটাকে H3+ হিসেবে আমরা কিন্তু লিখি, হাইড্রোলিসিস ইন অ্যাসিডিক মিডিয়াম যেটাকে আমরা বলি। তাহলে এখানে কি হবে, এখান থেকে কিন্তু অ্যালডিহাইড হবে উৎপন্ন। ঠিক আছে, আর সি ডবল বন্ড ও এইচ, একটা অ্যালডিহাইড কিন্তু তৈরি হবে। বুঝা যাচ্ছে? তাহলে দেখো কোথায় চেঞ্জটা হচ্ছে, এই যে সিএন গ্রুপটা ছিল জাস্ট এই সিএন গ্রুপটাই কিন্তু চেঞ্জ হয়ে সিএইচও হচ্ছে। বুঝা গেল? অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিল নাইট্রাইল একই এই জিনিসটারই নাম কিন্তু। ঠিক আছে, যাই আমরা নিই তাকে যদি স্ট্যানাস ক্লোরাইড আর গাঢ় HCl দ্বারা আমরা রিডিউস করি তাহলে আমরা কিন্তু অ্যালডিহাইডটা পাবো। ঠিক আছে, দেখো এখানে আরটা কি হতে পারে, আরটা হতে পারে যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে, মিথাইল হতে পারে, ইথাইল। ঠিক আছে, বা যে কোনো অ্যারোমেটিক গ্রুপ। ঠিক আছে, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, ফিনাইল হতে পারে। ঠিক আছে, এটা যদি ফিনাইল হয় তখন এখানটা কি হবে, তখন এটা বেঞ্জালডিহাইড হবে। বুঝে গেল? এবার দেখো পুরো একটা যে কোনো একটা আমরা আর কে যে কোনো একটা অ্যালকিল গ্রুপ বা ফিনাইল গ্রুপ নিয়ে পুরো রিয়াকশনটা দেখাচ্ছি কিভাবে হয়। ঠিক আছে, জাস্ট রিয়েজেন্টটা কিন্তু মনে রাখবে যে স্ট্যানাস ক্লোরাইড গাঢ় HCl, তারপরে সেকেন্ড স্টেপে আমরা কি করবো, তাকে হাইড্রোলিসিস করব। অ্যাকচুয়ালি এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা কিন্তু একটা ইমিন ইমিন ইন্টারমিডিয়েট, মানে একটা এখানে ইন্টারমিডিয়েট তৈরি হয় অন্তর্বর্তী যৌগ, সেটা হচ্ছে ইমিন যৌগ। তার মাধ্যমে কিন্তু এই বিক্রিয়াটি হয়। আর সি ট্রিপল বন্ড এন, একে আমরা কি করব, SnCl2 দেব আর গাঢ় HCl দেব। ঠিক আছে, দিলে এটা একটা ইমিন যৌগ তৈরি করবে, আর সিএইচ ডবল বন্ড NH। ঠিক আছে, এই সেলটা অ্যাজ ইট ইজ এভাবে থেকে যাবে। এবার দেখো এই যে ইমিন যৌগটা তৈরি হলো, তারপরে আমরা একে কি করব, হাইড্রোলিসিস করব H3+ দিয়ে। তাহলে তাহলে কি হবে, তৈরি হবে আর সি ডবল বন্ড ও এইচ। তো দেখো এখানে তোমাদের এই SnCl2 আর এই যে সিটা লিখেছি, এই সিটা কি মিনস করছে, এটা বলছে কনসেন্ট্রেট মানে গাঢ়। ঠিক আছে, SnCl2 আর গাঢ় HCl, এই সি ফর কনসেন্ট্রেট। এবার দেখো এই যে
এটা কি এজেন্ট? এটা এখানে রিডিউসিং এজেন্ট। তাহলে রিডিউসিং এজেন্ট নিজে কি হয়? নিজে সবসময় অক্সিডাইজ হয়। তাহলে দেখো তোমাদের এখানে যদিও কোনো মেকানিজমের দরকার নেই, ক্রিয়া কৌশল কীভাবে বিক্রিয়াটা হচ্ছে, জাস্ট তোমাদের মনে রাখা সুবিধার্থে, ঠিক আছে? মানে যখন এই সিএন বা এখানে আর গ্রুপটা চেঞ্জ করে দেবে, বা এই আর গ্রুপ যখন কার্বন থাকবে সেই কার্বনের দুটো আইসোটোপ দেবে, তখন কোন কার্বনটা অ্যালডিহাইড হবে বা অন্য কোনো যদি প্রোডাক্ট সাইড প্রোডাক্ট তৈরি হয় তাহলে সেটা কি হবে, জাস্ট সেটা জানার জন্য বা রিয়াকশানটা একটু ভালোভাবে মনে রাখার জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কীভাবে ক্রিয়া কৌশল, বিক্রিয়াটা কোন ক্রিয়া কৌশলে ঘটে, ঠিক আছে? তো দেখো তাহলে এটা মুছে দিলাম একটু। আমরা একটা ইথাইল গ্রুপ নিলাম বা মিথাইল গ্রুপ যা নিতে পারো, ঠিক আছে? ইথাইল, মিথাইল, ফিনাইল যে কোনো গ্রুপ নিতে পারো। দেখো মেকানিজমটা একটু বলি। প্রথমে কি নিয়েছিলাম আমরা? SnCl2 আর গাঢ় HCl, ঠিক আছে? এটা কি বলছিলাম? রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট নিজে কি হয়? নিজে কিন্তু অক্সিডাইজ হয়, মানে যেটা বিজারক সেটা নিজে কিন্তু জারিত হবে। তাহলে SnCl2 টিনের অক্সিডেশন স্টেট কত? -2, তাহলে এটা +2। তাহলে এটা SnCl2টা কি হবে? SnCl4, যেখানে +2 থেকে এটা হবে +4। তাহলে কি এখানে দেখো অক্সিডাইজ হয়েছে এখান থেকে এখানে, তাই তো? এবার দেখো যেহেতু SnCl4 4টে ক্লোরিন, এখানে 2টো ক্লোরিন, তাহলে আমাদের অবশ্যই ব্যালেন্স করার জন্য এখানে 2 নিতে হবে। আর এখান থেকে তাহলে কী হবে? 2টো H+ বার হবে। এখানে ইলেকট্রনের আদান প্রদান কটা হলো? 2টো ইলেকট্রন। মানে Sn2+ থেকে যখন Sn4+ হবে তখন কটা ইলেকট্রন ছাড়বে? সে 2টো ইলেকট্রন ত্যাগ করবে, তাই তো? ইলেকট্রন বর্জন মানে তো জারণ, সে নিজে তো জারিত হবে। এবার দেখো রিয়াকশানটা কীভাবে ঘটে। ধরো সাপোজ আমি কোনো একটা মিথাইল গ্রুপই নিলাম। এবার এই যে মিথাইল গ্রুপটা নিলাম ছিল আমাদের কি? R(C)(N) অ্যালকিল সায়ানাইড, তাই তো? বা অ্যালকিল নাইট্রাইল, যেটাই বলো। তাহলে আরটা আমরা নিয়েছি কি? CH3 গ্রুপ। তাহলে লিখলাম এটা CH3 বন্ড C(N), তাই তো? এবার দেখো যেহেতু কার্বন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন মোড ইলেকট্রনিক, তো সে কি করবে? সে এই কার্বনের যে একটা ইলেকট্রন, দেখো যখন এই বন্ডগুলো হয় তখন কি হয়? এখানে একটা করে ইলেকট্রন কার্বনের, একটা করে নাইট্রোজেনের, তাই তো? ইলেকট্রন শেয়ারের মাধ্যমেই তো এই বন্ডগুলো তৈরি হয়, যে কোভ্যালেন্ট বন্ড। তাহলে এ কি করবে? ওর ইলেকট্রন তো থাকবেই, ও কি করবে? যে কার্বনের যে শেয়ার ইলেকট্রন ছিল সেটাও ও নিজের দিকে টেনে নেবে, নিয়ে কি করবে? একটা নেগেটিভ চার্জ তৈরি করবে, এখানে একটা পজিটিভ চার্জ তৈরি করবে, ঠিক আছে? এবার দেখো তাহলে এখানে একটা ইলেকট্রন কম হলো আর এর এখানে একটা ইলেকট্রন বেশি হলো, কারণ দেখো এখানে একটা ইলেকট্রন অলরেডি নাইট্রোজেনের ছিল আর একটা ছিল কার্বনের, তো ওই একটা ইলেকট্রন নিয়ে নিল বলে এখানে মাইনাস তৈরি হলো। বোঝা যাচ্ছে কি বলছি? এবার এখানে একটা ইলেকট্রন বেশি হলো বলে মাইনাস, এখানে একটা ইলেকট্রন কম হলে বলে প্লাস। এবার যে দুটো ইলেকট্রন এখানে ছাড়লো Snটা, সেই দুটো ইলেকট্রন দেখো কি করবে? সেই দুটো ইলেকট্রন এই কার্বনে যাবে, কারণ এই কার্বনে কী চার্জ আছে? পজিটিভ চার্জ, তাই তো? তাহলে এই দুটো ইলেকট্রন যদি যায় তাহলে একটা ইলেকট্রন কম ছিল বলে পজিটিভ চার্জ এসে, তাহলে একটা ইলেকট্রন এসে একে নিউট্রাল করবে, আর একটা ইলেকট্রন এসে এখানে কিন্তু মাইনাস করে দেবে একে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু খুব বোঝার জায়গা। তাহলে কী হবে? CH3 বন্ড C, একটা বন্ডের পুরো ইলেকট্রনটা এ নিয়ে নিচ্ছে, তার জন্য ডবল বন্ড হবে N মাইনাস, আর এখানে প্লাস ছিল। দেখো আবার ভালো করে বলছি, এই যে বন্ডের ইলেকট্রনটা আছে, একটা নাইট্রোজেনের একটা কিন্তু কার্বনের, তাহলে একটা তো নাইট্রোজেন অলরেডি ছিল, এই কার্বনের ইলেকট্রনটা নিয়ে নেওয়ার জন্য এখানে কিন্তু মাইনাস হলো, আর এর একটা ইলেকট্রন কম হওয়ার জন্য এখানে কিন্তু প্লাস চার্জ হলো। তাহলে একটা ইলেকট্রন এখানে ঘাটতি আছে, এখানে Sn2+ থেকে Sn++ কটা ইলেকট্রন আসলো? 2 ইলেকট্রন। এই দুটো ইলেকট্রনের একটা ইলেকট্রন এসে এই পজিটিভ চার্জকে নিউট্রাল করে দিল, আর একটা ইলেকট্রন এসে কিন্তু এই কার্বনকে মাইনাস করে দেবে, ঠিক আছে? আশা করি এবার বোঝা গেল। এবার দেখো এখান থেকে কি এসছে? 2H+। এবার আমি দেবো 2H+। তাহলে এখানে দুটোই মাইনাস আছে, তাহলে একটা হাইড্রোজেন এখানে নেবে, একটা হাইড্রোজেন এখানে যাবে, গিয়ে এটাকে নিউট্রাল করে দেবে। তাহলে কি তৈরি হবে? CH3 বন্ড CH ডবল বন্ড NH। এটাই কিন্তু সেই ইমিন যৌগ, ঠিক আছে? এটাই কিন্তু সেই ইমিন যৌগ, যেটা অন্তর্বর্তী একটা যৌগ তৈরি হবে বলছিলাম না, ইমিন। CH3 বন্ড CH ডবল বন্ড NH, সেই ইমিনটা কিন্তু এটা। এবার দেখো ইমিন যৌগটা এবার এখানে লিখছি, এখান থেকে কিন্তু এখানে আসছে এবার, ঠিক আছে? এই ইমিন যৌগটা লিখলাম CH3 বন্ড CH ডবল বন্ড NH,
আবার কি হবে দেখো, এই বন্ড ইলেকট্রনটা আবার এখানে চলে যাবে, যেহেতু নাইট্রোজেনের মোল ইলেকট্রন নেগেটিভ, সেই জন্য কি হবে, এখানে এবার এই নাইট্রোজেনের মাথায় মাইনাস হবে, কার্বনের মাথায় আবার কিন্তু আবার প্লাস হবে, এটা প্লাস হবে, এটা কিন্তু আবার মাইনাস হলো। ঠিক আছে, এবার সেকেন্ড স্টেপে আমরা কি দিচ্ছিলাম, জল দিচ্ছিলাম অ্যাসিডিক মিডিয়ামে, H2O ইন প্রেজেন্স অফ H প্লাস, তাই তো। এই H2O যেহেতু H প্লাস যোগ করেছে, তাহলে এটা ভেঙে যাবে, গিয়ে কি তৈরি হবে, H প্লাস আর OH মাইনাসে ভেঙে যাবে, তাই তো। জলে যদি আমরা অ্যাসিড যোগ করি তাহলে জলগুলো আয়নে ভেঙে যাবে, H প্লাস OH মাইনাস। এবার দেখো H প্লাস সেটা নেগেটিভ হয়ে যাবে, আর OH মাইনাস সেটা পজিটিভ হয়ে যাবে, তাই তো। তাহলে কি তৈরি হলো দেখো, যেটা তৈরি হবে CH3 বন্ড CH, যেহেতু এখানে প্লাস চার্জ আছে তাহলে মাইনাস চার্জটা OH মাইনাসটা এখানে যুক্ত হবে OH, তারপরে ডবল বন্ড থাকবে না, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এটা NH ছিল, আর এখান থেকে H প্লাস আসবে, এসে NH2 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি হবে দেখো, তারপরে এই বন্ডেড ইলেকট্রনটা নাইট্রোজেন নিয়ে পুরোটা বেরিয়ে যাবে, গিয়ে NH2 মাইনাস হিসেবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তখন এর একটা ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে, তার জন্য এটা এই বন্ড থেকে ইলেকট্রনটা নেবে, এই বন্ড থেকে, এই অক্সিজেন থেকে কিন্তু ইলেকট্রন নিতে পারবে না, কারণ কার্বনের থেকে কিন্তু অক্সিজেন মোড ইলেকট্রন নেগেটিভ, সেই জন্য এইখান থেকে এই যে হাইড্রোজেন আর অক্সিজেন বন্ড আছে, এই বন্ডটা আসবে, এই বন্ডটা আসবে, আর এটা H প্লাস হিসেবে যাবে। তাহলে এখান থেকে এই হাইড্রোজেনটা কীভাবে বার হচ্ছে, H প্লাস হিসেবে, আর এখান থেকে NH2 কীভাবে বার হচ্ছে, NH2 মাইনাস হিসেবে। তাহলে এই NH2 মাইনাস আর এই H প্লাস, এই দুটো কী হবে, এই দুটো মিলে তৈরি হবে NH3। তাহলে আলটিমেটলি কী তৈরি হচ্ছে দেখো, এখান থেকে যে যৌগটা তৈরি হবে, বার হবে কি, NH3 বার হবে, আর তৈরি হবে CH3, তাহলে C, এই বন্ড এখানে আছে, ডবল বন্ড হবে, ডবল বন্ড O, বন্ড H ছিল H, তাহলে আমরা এখান থেকে অ্যালডিহাইড পেলাম, সাথে কি পেলাম, অ্যামোনিয়া। বোঝা গেল, দেখো দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে। তাহলে দেখো কি হলো, আমাদের এখান থেকে NH3 বার হলো, এবং একটা আমরা কিন্তু অ্যালডিহাইড পেলাম। ঠিক আছে, এটাই ছিল এই রিয়াকশনের মেকানিজম। তাহলে নিশ্চয়ই পারা যাবে, মেকানিজমটা তোমাদের দরকার নেই যদিও, কিন্তু আমি জাস্ট তোমাদের মনে রাখতে যাতে সুবিধা হয় কীভাবে মানে কোন ক্রিয়া কৌশলে বিক্রিয়াটি ঘটছে তার জন্য। ঠিক আছে, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট নেমিং রিয়াকশান, সেই জন্য কিন্তু এর মেকানিজমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, সমস্ত রিয়াকশানে কিন্তু মেকানিজম দেখাবো না, যেটা যেটা একটু ইম্পর্টেন্ট আমার মনে হবে তার মেকানিজমগুলোই আমি কিন্তু শুধু দেখাবো। তাহলে দেখো, তোমরা কিন্তু এই যে আর গ্রুপটা ছিল, এই আর গ্রুপটা তুমি যেমনভাবে দেবে সেই রকম অ্যালডিহাইড তৈরি হবে। ঠিক আছে, এটা CH3 ছিল বলে CH3CH হলো, যদি তুমি এখানে C6H5 নিতে, এটা ঠিক আছে, সাপোজ তুমি এটা C6H5 ফিনাইল রিং নিতে, তাহলে এটা কী তৈরি হতো, এটা একটা বেঞ্জালডিহাইড তৈরি হতো কিন্তু। ঠিক আছে, বুঝা গেল, এটা কিন্তু সেই ফিনাইল রিং, এই ফিনাইল রিংটা কিন্তু তৈরি হতো। বা তুমি যদি এখানে যদি ইথাইল নিতে, CH3CH2 গ্রুপ, তাহলে আমরা এখান থেকে কিন্তু প্রোপানল পেতাম। যদি তুমি এখানে C2H5 নিতে, তাহলে আমরা কি পেতাম, CH3CH2CHO। ঠিক আছে, 1 2 3 প্রোপ অ্যান্ড অল, ঠিক আছে, প্রোপানল, আর অ্যামোনিয়া প্রত্যেক ক্ষেত্রেই পেতাম। ঠিক আছে, ঠিক এরকমভাবে কিন্তু মেকানিজমটা। এবার আমরা নেক্সট একটা প্রিপারেশনে যাব। তো তার আগে তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে যাচ্ছি। ধরো আরটা যদি ফিনাইল গ্রুপ হয়, ঠিক আছে, তাহলে তার মেকানিজমটা কেমন হবে, এটা কিন্তু হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আমাকে করে দেখাবে। আরটা যদি, এখানে যে আর গ্রুপটা যদি ফিনাইল গ্রুপ হয়, তাহলে তার মেকানিজমটা কীভাবে হবে সেটা আমাকে কিন্তু করে দেখাবে। দেখো, আমরা এই সেম রিয়াকশান, ঠিক আছে, আমরা এই সেম রিয়াকশান জাস্ট রিএজেন্টটা পাল্টে দেবো। ঠিক আছে, আমরা যেমন SnCl2 আর গাঢ় HCl নিয়ে যে রিএজেন্টটা নিয়ে করছিলাম, সেখানে আমরা শুধু রিএজেন্টটা পাল্টে দেবো, দিয়ে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ঠিক আছে, যেটাকে আমরা লিখি ডাইভাল H। ঠিক আছে, এইভাবে কিন্তু লিখি ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড।
ডি ফর ডাই, আই ফর আইসো, বি ফর বিউটাইল, এল ফর অ্যালুমিনিয়াম, এইচ ফর হাইড্রাইড। ঠিক আছে, দেখো আইসো বিউটাইল গ্রুপ তো সবাই চেনো। আইসো গ্রুপ কি? আইসো গ্রুপটা হচ্ছে যদি কোনো একটা মাঝের কার্বন থেকে একটা কার্বন দূরে থাকে তাকে বলা হয় আইসো গ্রুপ। ঠিক আছে, এবার আইসো বিউটাইল, আইসো বিউটেন কি? এখান থেকে সিএইচ থ্রি, এটা সিএইচ থ্রি, এটা সিএইচ থ্রি, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে আইসো বিউটেন। আর যদি এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায় তাহলে যে গ্রুপটা তৈরি হবে সেটাকে বলা হয় আইসো বিউটাইল গ্রুপ, তাই তো? আইসো বিউটাইল। এবার যদি এইটা দুটো হয়ে যায় তাহলে সেটাকে বলবো ডাই আইসো বিউটাইল। আর এর সাথে কি যুক্ত হচ্ছে? অ্যালুমিনিয়াম আর হাইড্রোজেন। কি বললাম? অ্যালুমিনিয়াম আর হাইড্রোজেন, তাই জন্য এটাকে বলা হচ্ছে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটাকে সংক্ষেপে কিন্তু এরকমভাবেও লেখা হয়, অ্যালুমিনিয়াম হাইড্রাইড লিখে আইসোবিউটাইলটাকে টু দ্বারা লেখা হয়। ঠিক আছে, মানে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা কি সংক্ষেপে এরকমভাবেও কিন্তু লেখা থাকে অনেক জায়গায়। এটা যদি আমরা দিই, আর দিয়ে যদি যে কোনো আমরা একটা অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিল নাইট্রাইল নিই, যদি আমরা এই রিয়েজেন্টটা দিই, দিয়ে হাইড্রোলিসিস করি, তাহলেও কিন্তু আমরা অ্যালডিহাইড পাবো। ঠিক আছে, এটা কোনো নেমিং রিয়াকশন না, এটা জাস্ট একটা ডাই আইসোবিউটাইল হাইড্রাইড দ্বারা করতে পারি আমরা অ্যালকিল সায়ানাইড। বা আমরা যদি এটা অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিনাইড ছাড়া যদি আমরা কোনো এস্টার গ্রুপ নিই, ঠিক আছে, সাপোজ কোনো একটা এস্টার নিলাম, আর সি ডবল বন্ড ও, ও আর, বা তার কাছে যে কোনো একটা আর আমরা পাল্টে নিলাম, ঠিক আছে, সেম রিয়েজেন্ট দেবো, এখান থেকেও কিন্তু আমরা অ্যালডিহাইড পাবো। এবার দেখো এখানে যে এই ও আর প্রাইম আছে, এটা কিন্তু অ্যালকোহল পাবো এখান থেকে। ঠিক আছে, মানে এখান থেকে আমরা কি পাবো? আর ড্যাশ ওইচ, আর এই গ্রুপটা কিন্তু অ্যালডিহাইড তৈরি হবে, আর সি ডবল বন্ড ওইচ। বোঝা গেল? তাহলে এটা বোঝা গেল ডাই আইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ঠিক আছে, সংক্ষেপে লেখা হয় LHIBU। আচ্ছা, এই বিটা বড় হাতে লেখা থাকতে পারে, ছোট হাতে লেখা থাকতে পারে। ঠিক আছে, তোমাদের রেফারেন্স বইতে যেটা থাকবে তোমরা সেটা লিখবে। ঠিক আছে, ডাই আইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে আমরা এখান থেকেও কিন্তু অ্যালডিহাইড তৈরি করতে পারবো। ঠিক আছে, হোক অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিল নাইট্রাইল, আর হোক যে কোনো একটা এস্টার গ্রুপ। এস্টার গ্রুপ নিলে আমরা অ্যালডিহাইডের সাথে একটা কিন্তু অ্যালকোহলও পাবো। বুঝে গেল? এবার আমরা আরও দুটো ইম্পর্টেন্ট নেম রিয়াকশান পড়ব, এবং সেখান থেকে আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড তথা বেনজালডিহাইড কিন্তু প্রস্তুত করব। ঠিক আছে, এবং সেই দুটো ইম্পর্টেন্ট নেম রিয়াকশান, একটা হচ্ছে ইটার্ড রিয়াকশান, একটা হচ্ছে গটারম্যান কচ। দেখো এই যে নেম রিয়াকশানগুলো বলছি, এগুলোর কিন্তু আমরা রিয়েজেন্ট দ্বারা পৃথক করি। ঠিক আছে, রিয়েজেন্ট, এবং দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের বেনজালডিহাইড তৈরি হবে। একটা তৈরি করবো টলুইন থেকে, আর একটা তৈরি করবো আমরা বেনজিন থেকে। ঠিক আছে, তো দেখা যাক। তো হেডিং দাও প্রিপারেশন। তাহলে সবাই হেডিং দাও টলুইন থেকে অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রস্তুতি। তার মধ্যে আমরা প্রথমে পড়বো অ্যারোমেটিক অ্যালডিহাইড, মানে প্রথমে পড়বো বেনজালডিহাইডের। ঠিক আছে, বেনজালডিহাইডের প্রস্তুতি। দেখো এই বেনজালডিহাইড প্রস্তুত করার টলুইন থেকে অনেকগুলো প্রসেস আছে, কিন্তু যখন আমরা রিয়েজেন্ট হিসাবে ক্রোমিল ক্লোরাইড নেব, ঠিক আছে, CrO2Cl2, দুই অণু। ঠিক আছে, ক্রোমিল ক্লোরাইড নেব, এবং তার সাথে কি নেব? তার সাথে নেব একটা নন পোলার সলভেন্ট, সাপোজ কার্বন ডাইসালফাইড। ঠিক আছে, আর দ্বিতীয় স্টেপে আমরা তাকে হাইড্রোলিসিস করব অ্যাসিডিক মিডিয়ামে। ঠিক আছে, তাহলে আমাদের যে বেনজালডিহাইড তৈরি হবে সেই যে নেম রিয়াকশন, তার নাম হচ্ছে ইটার্ড রিয়াকশন। কি রিয়াকশন বললাম? ইটার্ড বিক্রিয়া। ঠিক আছে, তাহলে ইটার্ড বিক্রিয়ার রিয়েজেন্ট কি? ক্রোমিল ক্লোরাইড, কার্বন ডাইসালফাইড দ্রাবক, আর একটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে H2O। দেখা যাক তাহলে রিয়াকশনটা করা যাক। ঠিক আছে, আমরা প্রথমে কি নেব? টলুইন নেব। ঠিক আছে, টলুইনের সাথে আমরা কি দেব? ক্রোমিল ক্লোরাইড দেব। দেখো এই দুইটা কোথাও লেখা থাকতেও পারে, আবার নাও লেখা থাকতে পারে, কিন্তু যেহেতু এখানে দুই অণু লাগে আমি সেই জন্য দুই অণু লিখছি। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু নাও থাকতে পারে। তোমাদের কিন্তু যখন তোমরা দেখাবে, যদি শুধুমাত্র CrO2Cl2 লেখা থাকে, এই দুটো যদি নাও লেখা থাকে, তাও কিন্তু তোমরা ইটার রিয়াকশন দেবে। ঠিক আছে,
আর কি নেবো, একটা নন পোলার সলভেন্ট CH2, সেকেন্ড স্টেপে H2O ইন প্রেজেন্স অফ H প্লাস। ঠিক আছে, তাহলে তৈরি হবে আমাদের বেনজালডিহাইড। ঠিক আছে, দেখো এখানে প্রথমে কি হয়, এখানে আমরা কি করব না, রুম টেম্পারেচারে এই CH2 তে মানে CH2 যে দ্রাবকটা আছে এতে দ্রবীভূত করব ক্রোমিল ক্লোরাইডটাকে, এবং তারপরে এই যে টলুইন আছে টলুইনটাকে জারিত করে আমরা একটা অন্তর্বর্তী জটিল যৌগ, যেটাকে আমরা ক্রোমিয়াম জটিল যৌগ বা ক্রোমিয়াম কমপ্লেক্স বলি, সেটা তৈরি করব। তারপরের স্টেপে আমরা কি করব না, হাইড্রোলিসিস করব। হাইড্রোলিসিস করলে কিন্তু এই বেনজালডিহাইড তৈরি হবে। ঠিক আছে, তো যেহেতু এটাও একটা তোমার ইম্পর্টেন্ট নেম রিয়াকশন, ইটার রিয়াকশন, তো এরও একটু মেকানিজমটা দেখে নেওয়া যাক। ঠিক আছে, ও তার আগে একটা কথা বলে দিই, দেখো এই যে CH3 আছে, CH3 থেকে বেনজালডিহাইড তো তৈরি করতে সময় পারবে, যেটা বলে দিলাম। এবার যদি তোমাকে বেনজিন থেকে বেনজালডিহাইড বলে, ঠিক আছে, তাহলে তোমরা বেনজিন থেকে প্রথমে টোলিন তৈরি করে নিতে পারো। ঠিক আছে, বেনজিন থেকে টোলিন করার একটা সহজ পদ্ধতি কি, সেটা হচ্ছে ফিল্ডক্রাফট রিয়াকশন, সবাই পড়েছে তোমরা ক্লাস 11, তাই তো? ফিল্ডক্রাফট রিয়াকশনে কি করা হয়, CH3Cl আর অ্যানহাইড্রাস LCl3 অনাদ্র LCl3 ইউজ করা হয়। তাহলে কি তৈরি হয়ে যাবে আমাদের, আমাদের টোলিন তৈরি হয়ে যাবে বেনজিন থেকে, CH3Cl আর অ্যানহাইড্রাস LCl3, বেনজিন থেকে টলুইন। তারপর তোমরা এখানে ইটার রিয়াকশানের করে দেবে, বেনজালডিহাইড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি জাস্ট এইটুকু মেকানিজমটা দেখাবো, ঠিক আছে, যে কি ক্রিয়া কৌশলে এটা ঘটে। দেখো, তাহলে এটা একটু মুছে দিলাম। ঠিক আছে, দেখো প্রথমে আমরা যে টলুইনটা নিয়েছি, বেনজিনের সাথে 3টে হাইড্রোজেন, ঠিক আছে, এরকমভাবে লিখলাম। আর 2 অণু ক্রোমিল ক্লোরাইড নিয়েছিলাম। ঠিক আছে, ক্রোমিল ক্লোরাইড নিয়েছিলাম 2 অণু, সেটাকে আমরা লিখবো এখানে। আর এক অণু নিয়েছিলাম, এখানে বন্ডগুলোর হোমোলিটিক ক্লিভেজ হয়। ঠিক আছে, এই যে দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেনেরও বন্ড যেটা আছে তার হোমোলিটিক ক্লিভেজ হবে, এখানেও এই অক্সিজেনগুলোর হোমোলিটিক ক্লিভেজ হবে। মানে প্রত্যেকটা অক্সিজেনের একটা করে ইলেকট্রন অক্সিজেনের মাথায়, একটা করে ক্রোমিয়ামের মাথায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি তৈরি হবে, এখান থেকে একটা এইচ ডট তৈরি হবে, এখান থেকে একটা এইচ ডট তৈরি হবে, আর এখানে দুটো ইলেকট্রন থাকবে কার্বনের মাথায়। ঠিক আছে, দুটো ইলেকট্রন থাকবে। সেই দুটো যে হাইড্রোজেনটা তৈরি হবে, সেই দুটো হাইড্রোজেন এই যে সিআর আছে, সেই অক্সিজেন থাকবে, এই অক্সিজেনের সাথে ওইচ, এই অক্সিজেনের সাথে ওইচ তৈরি করবে। কি বললাম, বোঝা গেল? দেখো এখান থেকে কি তৈরি হচ্ছে একবার দেখিয়ে দিই। ধরো এখান থেকে তৈরি হচ্ছে সিএইচ, দুটো ডট এখান থেকে, আর এখান থেকে একটা এইচ ডট, এখান থেকে একটা এইচ ডট। ঠিক আছে, রেডিক্যাল উপরে তৈরি হলো। আর এখান থেকে কি তৈরি হচ্ছে, সিআর, এখান থেকে তৈরি হচ্ছে একটা ও ডট, আর এখান থেকেও একটা কিন্তু ও ডট তৈরি হচ্ছে। এখানে আছে সিএল, এখানে আছে সিএল, এখানেও আছে সিআর এর একটা সিএল, একটা সিএল, এখানে একটা ও ডট, এখানেও একটা কিন্তু ও ডট, তাই তো? একটা করে অক্সিজেনে থাকবে। এবারে কি হবে দেখো, এবার এই যে, আচ্ছা এখানেও কিন্তু ক্রোমিয়ার মধ্যে দুটো করে কিন্তু রেডিকাল থাকবে। এবার কি হবে, এখান থেকে এই যে কার্বনে দুটো রেডিকাল আছে, এখান থেকে একটা এই অক্সিজেনকে ধরে সিআর সাথে যুক্ত হবে, আর এইখান থেকে একটা এই অক্সিজেনকে ধরে একটা অক্সিজেনের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে যে মেন প্রোডাক্টটা তৈরি করবে, সেটা দেখো কি তৈরি হবে, আমি সেটা এখানে দেখাচ্ছি। সিএইচ, এই কার্বনটা, আচ্ছা এই হাইড্রোজেন ধরো এখানে আমি দেখাচ্ছি, এই যে দুটো রেডিকাল ছিল, এই দুটো রেডিকালের একটা রেডিকাল এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করছে ও সিআর সিএল2, আর এইটা এর সাথে একটা বন্ড তৈরি করে ওইচ, আবার একটা কার্বনের সাথে ও সিআর সিএল2 ওইচ, এই যৌগটা কিন্তু তৈরি করবে। ঠিক আছে, তাহলে দেখো, এবার দেখো কি হবে, এখান থেকে, এখান থেকে কি করবে, এটাই আমি দেখো একটু এখানে লিখছি বোঝার সুবিধার জন্য। তৈরি হলো সিএইচ বন ও সিআর সিএল2 ওইচ, ও সিআর সিএল2 ওইচ। এবার দেখো কার্বন ডাই অক্সাইডের মধ্যে এখানে
ইলেকট্রোনেগেটিভ মোর অক্সিজেন, তো এই বন্ড ইলেকট্রনটাকে নিয়ে চলে যাবে ও মাইনাস হিসাবে, ঠিক আছে। তাহলে এখানে একটা প্লাস চার্জ সৃষ্টি হবে, এটাকে তোমার ইয়ে করার জন্য এই বন্ডের ইলেকট্রন দুটোকে এখানে ক্রোমিয়াম নিয়ে নেবে, অক্সিজেনের কাছে নিতে পারবে না কারণ অক্সিজেন মোর ইলেকট্রন নেবে বলে, তারপর কার্বন থেকে নেবে ক্রোমিয়াম থেকে নিয়ে এটা প্লাস হিসেবে থাকবে। এবার আমরা কি দেবো এইচ প্লাস আর ওইচ মাইনাস, তাহলে এখানে যেহেতু মাইনাস চার্জ তাহলে এখানে যাবে এইচটা আর ওইচটা যাবে এই ক্রোমিয়ামে, তাহলে কি নির্গত হবে এখান থেকে, দেখো দুই অণু নির্গত হচ্ছে এখান থেকে দুটো, তাহলে দুটো নির্গত হবে কি সিআর সিএল2 ওইচ, ঠিক আছে। তাহলে কি হলো এখান থেকে CrCl2H, এখান থেকেও CrCl2H, আর এখানে একটা OH যুক্ত হলো, তার মানে কি OH দুটো হয়ে গেল, আর এখানেও একটা OH ছিল আর O মাইনাস সাথে H প্লাস, তাহলে OH হলো, তাহলে কি OH কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দুটো হলো, ঠিক আছে। আর সাথে কি নেবে CH, এই বন্ড এখানে গিয়ে ডবল বন্ড হবে, ঠিক আছে, তার মানে বেনজালডিহাইড বন্ড C ডবল বন্ড OH বেনজালডিহাইড। দেখো বোঝা গেল কিনা, দেখো তাহলে বোঝা গেল কিনা। এবার দেখো আমি একটা কথা বলি, তোমাদের কিন্তু যদিও মেকানিজম দরকার নেই, জাস্ট কীভাবে হচ্ছে সেটা দেখানোর জন্য বললাম, ঠিক আছে। তো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আরও একটা জিনিস যেটা বলে দিই দেখো, সেটা হচ্ছে যদি কি না এখানে ধরো CH3 গ্রুপ আছে, তো যদি এখানে আরও কার্বন চেন বেশি হয় মানে CH2 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 CH3, তাহলে টার্মিনালে যে CH3 থাকবে সেখানে কিন্তু CHO গ্রুপটা তৈরি হচ্ছে, বোঝা গেল কি না। দেখো সাপোজ ধরো এখানে একটা এমন একটা গ্রুপ নিলাম যেখানে CH2 CH2 CH3 এরকম একটা গ্রুপ, তাহলে এখানে কিন্তু এই গ্রুপের কোনো চেঞ্জ হবে না, যে CH3 টার্মিনাল পজিশনে থাকবে সেই CH3টাই কিন্তু CHO পরিণত হবে, তখন যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে, আমি এত কিছু দেখাচ্ছি না, যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে CH2 CH2, আর এই যে CH3টা এটা হয়ে যাবে CHO, ঠিক আছে। এটা একটা মনে রাখার বিষয়, এটা মনে রাখবে যে ফাইনাল যে বা টার্মিনাল যে টলুইন মানে যে CH3 গ্রুপটা থাকবে সেটা কিন্তু CHO গ্রুপে রূপান্তরিত হয়। এবার আমরা আরও একটা নেম রিয়াকশন পড়বো, সেটা হচ্ছে গটারম্যান কচ, ঠিক আছে, সেটাও আমরা বেঞ্জালডিহাইড দিয়ে প্রস্তুত করব, ঠিক আছে। এটা ছিল ইটার্ড রিয়াকশন। এবার আমরা পড়বো গটারম্যান কচ রিয়াকশন। দেখো বেঞ্জিন থেকে বেঞ্জালডিহাইড প্রস্তুতি, যেটা আমরা নাম দিয়েছি গটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষণ। এর জন্য যে রিয়েজেন্ট আমরা ইউজ করব সেই রিয়েজেন্ট হচ্ছে কার্বন মনোক্সাইড আর HCl, ঠিক আছে। এবং এদের মিশ্রণে তৈরি হয় HOCl, যেটার নাম ফরমাইল ক্লোরাইড, ঠিক আছে, ফরমাইল ক্লোরাইড। এটা কিন্তু হাইলি আনস্টেবল, এই জন্য কিন্তু এটা HOCl এই ফর্মে নেওয়া হয় না, এটা কিন্তু কার্বন মনোক্সাইড প্লাস HCl এই ফর্মে লেখা থাকে। যদি কখনো তোমাদের পরীক্ষার খাতে লেখা থাকে তাহলে কোনো ব্যাপার নেই, যে কোনো একটা লেখা থাকতে পারে, কিন্তু এটা হাইলি আনস্টেবল বলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই লেখা থাকে। এবার দেখো আমরা কি করব, এখানে আমরা অনার্দ্র LCl3 আর সামান্য কিউপ্রাস ক্লোরাইডের মানে অনুঘটকের উপস্থিতিতে এই বেঞ্জিনের মধ্য দিয়ে কার্বন মনোক্সাইড আর HClকে চালনা করব, তাহলে কিন্তু আমাদের বেঞ্জালডিহাইড প্রস্তুত হয়ে যাবে। দেখো কি বললাম সেটা আবার লিখছি আমি, আমরা নেব বেঞ্জিন, ঠিক আছে, এবং এটাকে কি করব কার্বন মনোক্সাইড আর HCl, কার্বন মনোক্সাইড HCl, আর কি বললাম অনুঘটক হিসেবে কি নেব না অনার্দ্র LCl3 আর CuCl, বা এটাকে তোমরা Cu2Cl2 নিতে পারো, ঠিক আছে। তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে বেনজালডিহাইড। তাহলে এটার নাম বেনজালডিহাইড। তাহলে এই যে প্রসেস এবং এই যে রিয়েজেন্ট, এই রিয়েজেন্টের মাধ্যমে বা এই রিয়েজেন্ট দিয়ে আমরা যদি বেঞ্জিন থেকে বেনজালডিহাইড তৈরি করি তাহলে যে রিয়াকশনটা হবে সেটা হচ্ছে গটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষণ, ঠিক আছে, বা গটারম্যান কচ অ্যালডিহাইড সিনথেসিস যেটা বলবে। এবার দেখো যেহেতু এটাও একটা ইম্পর্টেন্ট নেম রিয়াকশন, ঠিক আছে, তো এর মেকানিজম দেখানো যাক, ঠিক আছে। দেখো তাহলে আমরা প্রথমে কি নিয়েছিলাম রিয়েজেন্ট হিসাবে
আমরা কিন্তু ক্রিয়া কৌশলটা দেখাচ্ছি, ঠিক আছে, গটারম্যান কচের। দেখো আমরা প্রথমে কি নিয়েছিলাম, রিয়েজেন্ট যেটা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম কার্বন মনোক্সাইড আর HCl। এবার দেখো কার্বনে তো 4টা থাকার কথা, এখানে 3টে, অক্সিজেনে 2টো থাকার কথা, একটা বেশি, তাহলে আমরা এখানে একটা প্লাস হবে, এখানে একটা মাইনাস হবে। HCl এর Cl মোর ইলেকট্রোনেগেটিভ তাহলে এখানে যাবে, ঠিক আছে, তাহলে এটা H প্লাস থাকবে, একটা H প্লাস তৈরি হবে। এই H প্লাসটা আবার কী করবে, এই H প্লাসটা যেটা মাইনাস আছে সেখানে গিয়ে অ্যাটাক করবে, করলে কী হবে, এখানে এইচটা কার্বনের সাথে অ্যাটাচে সি ট্রিপল বন্ড ও হয়ে যাবে। তাহলে কার্বনের তো হয়ে গেল, কিন্তু অক্সিজেনের মাথায় এখনো প্লাস চার্জ থাকবে। এবার দেখো এখান থেকে এইচ প্লাস যখন গেছে তখন তো Cl মাইনাসও বেরিয়ে গেছে, তাহলে এই Cl মাইনাসটা কী করবে, আবার এই কার্বনে কিন্তু অ্যাটাক করবে। এই একটা এখানে ইম্পর্টেন্ট কথা। আর এই যে বন্ডেড ইলেকট্রন আছে এটা উঠে এখানে আসবে, ঠিক আছে। কার্বন আর অক্সিজেনের মধ্যে মোর ইলেকট্রন অক্সিজেন, তো যেহেতু এর মাথায় পজিটিভ চার্জ, তো এই বন্ড ইলেকট্রনটাকে নিয়ে নেবে, নিয়ে নিলে এটার চার্জ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে হয়ে যাচ্ছে কার্বনের 3টে হাত, তো একটা হাত পূরণ করার জন্য চলে আসবে Cl। মানে এখানে একটা জিনিস দেখো তোমরা ফলো করো, সি ডবল বন্ড ও Cl, মানে এই যে H প্লাস আর এই যে Cl মাইনাস দুটো অ্যাটাক করছে কোথায়, কার্বনে। এবার তোমরা বলবে যে স্যার Cl মাইনাস তো অক্সিজেনে অ্যাটাক করলে হতো, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে কী হতো দেখো, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনের আরও একটা হাত কিন্তু বেড়ে যেত তখন, ঠিক আছে, সেই জন্য কিন্তু এটা কার্বনেই অ্যাটাক করবে। আচ্ছা তাহলে গেল, এটা তৈরি হলো কি, এটা হচ্ছে ফরমাইল ক্লোরাইড, ঠিক আছে। এটা আবার কি বলেছিলাম, হাইলি আনস্টেবল, এটা কিন্তু রিয়াকশনের মধ্যেই তৈরি হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে ফরমাইল ক্লোরাইড, ফরমাইল ক্লোরাইড। এই যে এইচ বন্ড সি ডবল বন্ড ও এইচ, এটা কি বলা হয়, ফরমালডিহাইড। এই একটা হাইড্রোজেন যখন রিপ্লেস করে একটা ক্লোরিন দ্বারা, তাকে বলা হয় ফরমাইল ফরমাইল ক্লোরাইড, ঠিক আছে। আর এইটুকু যে গ্রুপ আছে এটাকে বলা হয় ফরমাইল গ্রুপ, ফরমাইল গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে ফরমাইল গ্রুপ। এবার দেখো দ্বিতীয় স্টেপে কি হয়, যখন আমাদের ফরমাইল ক্লোরাইডটা প্রস্তুত হয়ে গেল এই COCl, এটা কি করবে, একটা যে LCl3 আছে লুইস অ্যাসিড, সেই লুইস অ্যাসিডগুলো কি হয়, লুইস অ্যাসিডগুলো ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, এদের ইলেকট্রন দরকার হয়, এবং এখান থেকে কার্বন আর ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন বেশি, ক্লোরিনের, তো এখান থেকে একটা ক্লোরিনটা চলে যাবে Cl মাইনাস হিসেবে, তাহলে এখানে কার্বনের মাথায় প্লাস চার্জ হবে, ঠিক আছে, তাহলে এখানে এখানে তৈরি হয়ে যাবে LCl4 মাইনাস প্লাস H বন্ড সি ডবল বন্ড ও প্লাস, ঠিক আছে। তাহলে এটা একটা ইলেকট্রোফাইল, ই প্লাস মানে একটা ইলেকট্রোফাইল তৈরি হলো। এই ইলেকট্রোফাইলটা দেখো 3 নম্বর প্রসেসে গিয়ে কী হবে, যে বেনজিন রিং আছে, আমরা বেনজিন রিংয়ে কী জানি যে পাই ইলেকট্রন থাকে, এবং পাই ইলেকট্রন কী হয়, অধিক দুর্বল হয়, ঠিক আছে। এবার পাই ইলেকট্রনের সাথে এই যে ইলেকট্রোফাইলটা ছিল এইচ বন্ড সি ডবল বন্ড ও প্লাস, এই ইলেকট্রোফাইলটা ইজিলি অ্যাটাক করবে। দেখো কীভাবে হবে, সাপোজ ধরো এই বন্ড ইলেকট্রনটা এখানে আসলো, এসে এখানে মাইনাস তৈরি হলো, এই মাইনাসের সাথে এই সিওটা যুক্ত হয়ে যাবে, গিয়ে কী তৈরি হবে, সি ডবল বন্ড ও এইচ। এবার আমরা কি জানি, প্রত্যেকটা কার্বনের হাইড্রোজেন থাকে, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে এখনো এক্সট্রা, তাহলে এখানে যে ইলেকট্রনটা চলে গিয়েছিল তার জন্য এখানে কি চার্জ হবে, প্লাস চার্জ। এবার এ কী করবে, এ হাইড্রোজেন কী করবে, এর বন্ড ইলেকট্রনটাকে এখানে দিয়ে দেবে, দিয়ে H প্লাস হিসেবে কিন্তু ও বেরিয়ে যাবে, ঠিক আছে। দিলে কী তৈরি হবে, দেখো ফর্মালডিহাইড কিন্তু আমাদের তৈরি হয়ে গেল, মাইনাস অফ H প্লাস, এখানে ফর্মালডিহাইড রেডি, সি ডবল বন্ড ও এইচ, যে বন্ডের ইলেকট্রনটা ছিল না সেটা কিন্তু এখানে হয়ে গেল, আর H প্লাসটা বেরিয়ে গেল, তাই তো। এই H প্লাসটা এখান থেকে যে LCl4 মাইনাস ছিল, এখান থেকে একটা Cl-কে নিয়ে নেবে, তাহলে Cl মাইনাসটাকে নিয়ে নেবে, মানে এটা কীভাবে থাকে, এটা থাকে দেখো LCl3 ডট ডট Cl মাইনাস এরকম হিসেবে থাকে, ঠিক আছে। এই Cl মাইনাসটাকে H প্লাস নিয়ে কি তৈরি করবে, HCl, আর যেটা আমরা অনুঘটক নিয়েছিলাম ক্যাটালিস্ট LCl3, সেটা অ্যাজ ইট ইজ মিডিয়ামে কিন্তু থেকে যাবে, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের গটারম্যান কচ অ্যালডিহাইড সিনথেসিসের ক্রিয়া কৌশল। তাহলে আজকে যে 3টে নেম রিয়াকশন পড়ালাম, একটা হচ্ছে তোমার স্টিফেন বিজারন, একটা হচ্ছে ইটার্ড রিয়াকশন, একটা হচ্ছে গটারম্যান কচ।
তিনটে নেম রিয়াকশান কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটার ক্রিয়া কৌশল ভালো করে দেখে রাখবে একটু। যদিও তোমাদের বইতে ক্রিয়া কৌশল দেওয়া নেই, ঠিক আছে, তোমাদের শুধু রিয়াকশানটা জেনে রাখলেই হবে। তবু আমি বলবো যে তোমাদের সুবিধার্থে একটু ক্রিয়া কৌশলটা দেখে রাখবে, ঠিক আছে? তাহলে পরীক্ষা এক্সামে যদি একটু ঘুরে ফিরিয়ে দেয়, তাহলে কোন কার্বন বা কোনো যদি আইসোটোপ দিয়ে দেয়, তাহলে তোমাদের করতে কিন্তু সুবিধা হবে। দেখো এছাড়াও অ্যালডিহাইড প্রস্তুতির আর মাত্র দুটো রিয়াকশান বাকি আছে তোমাদের বই থেকে। সেই দুটো রিয়াকশান একটু ফটাফট দেখে নেওয়া যাক। সেটা কোনো নেম রিয়াকশান না, তবুও যদি দিয়ে দেয়। দেখো দুটোই কিন্তু আমরা তৈরি করব, যে দুটো রিয়াকশান সে দুটোই কিন্তু আমরা তৈরি করব টলুইন থেকে, ঠিক আছে? দুটোই টলুইন থেকে তৈরি করব বেনজালডিহাইড। তার মধ্যে প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডে দ্রবীভূত ক্রোমিক অ্যাসিড দ্বারা টলুইনকে জারিত করে বেনজালডিহাইড, আর একটা টলুইনের ক্লোরিনেশন দ্বারা বেনজালডিহাইড, ঠিক আছে? তাহলে প্রথমটা দেখা যাক। প্রথমে কি করব না, টলুইনকে আমরা ক্রোমিক অক্সাইড আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেব, ঠিক আছে? ক্রোমিক অক্সাইড CrO3, আর সাথে কি দেব, আর দেব আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3 C ডবল বন্ড O বন্ড O, ঠিক আছে? এটা হোল টুয়াইস, সরি এটা এরকম ভাবে না লিখে আমি পুরোটা ভেঙে লিখছি। CH3 C ডবল বন্ড O C ডবল বন্ড O CH3, ঠিক আছে? বা এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি তখন আমরা এরকমভাবে লিখব CH3 CO হোল টুয়াইস O, ঠিক আছে? CH3 CO হোল টুয়াইস O, এরকমভাবে কিন্তু লিখতে পারি। এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। দুটো অ্যাসিডিক গ্রুপ একসাথে জুড়ে গেলে তাকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বলে, ঠিক আছে? আর কি করবো দেখো, এখান থেকে যখন আমরা তৈরি করবো তখন একটা বেনজিলিডিন অ্যাসিটেট একটা যৌগ তৈরি হবে, জটিল যৌগ, এবং তারপরে তাকে হাইড্রোলাইসিস করলে কিন্তু আমরা বেনজালডিহাইড পাবো, ঠিক আছে? দেখো এখান থেকে কি তৈরি হবে, আমাদের বেনজিলিডিন ডাইঅ্যাসিটেট, বেনজিলিডিন ডাইঅ্যাসিটেট, অ্যাসিটেট গ্রুপ কি CO CH3, এটা হচ্ছে অ্যাসিটেট গ্রুপ, এটা তৈরি হবে দুটো, তারপর হচ্ছে বেনজিলিডিন ডাইঅ্যাসিটেট, বেনজিলিডিন ডাই অ্যাসিটেট। এই যৌগটা তৈরি হবে একটা অন্তর্বর্তী যৌগ। একে আমরা যদি ফার্দার হাইড্রোলিসিস করি, ঠিক আছে, তাহলে হাইড্রোলিসিস করলে আমরা কি পাবো, আমরা পাবো বেনজালডিহাইড, ঠিক আছে? এর জন্য কোনো মেকানিজম দরকার নেই, জাস্ট এটুকু জেনে রাখলেই হবে। তাহলে দেখো যদি কারো মেকানিজম দরকার সে অবশ্যই আমাকে জানাবে, আমি তাকে বলে দেবো, ঠিক আছে? তবে এটা আমি বলতে পারি যে আগে যেমন রিয়াকশানটা দেখলাম না, যে ক্রোমিল ক্লোরাইড নিয়েছিলাম 2 অণু ইটার রিয়াকশানের ক্ষেত্রে, ঠিক এখানেও 2 অণু নিতে হয়, এটা 2 অণু লাগে, নিয়ে এটা ভাঙে একদম সেম ইটার রিয়াকশানের মতোই হয়, ঠিক আছে? মেকানিজমটা বললাম না, যদি লাগে তাহলে বলবে। আর এখান থেকে এই যে আমরা বেনজালডিহাইড পেলাম, এর সাথে আমরা 2 অণু অ্যাসিডালডিহাইড এবং 2 অণু অ্যাসিটিক অ্যাসিড আমরা কিন্তু পাই, ঠিক আছে? সাইড প্রোডাক্ট হিসেবে কী পাই বলবো, 2 অণু অ্যাসিডালডিহাইড পাবো CH3 CHO, আর 2 অণু পাবো অ্যাসিটিক অ্যাসিড, 2 অণু CH3 C ডবল বন্ড O OH, ঠিক আছে? বেনজালডিহাইডের সাথে, এটা মেইন প্রোডাক্ট, এগুলো সাইড প্রোডাক্ট। পারলে কেউ আমাকে করে দেখাবে, ঠিক আছে? একটু বলেছি দেখো, হিন্টসটা দিয়েছি, এখান থেকে সেই দুটো হাইড্রোজেন যাবে, ঠিক আছে? হাইড্রোজেনটা গিয়ে কী হবে, এখানে হোমোলিটিক ক্লিভেজ হবে, হোমোলিটিক ক্লিভেজ হওয়ার পরে এখান থেকে যে 2 অণু নিলাম সেই এই কার্বন আর অক্সিজেনের এখান থেকে কিন্তু হোমোলিটিক ক্লিভেজ হবে, ঠিক আছে? হয়ে কিন্তু প্রোডাক্টটা তৈরি হবে। মানে এখানে আর একটা থাকবে CH3 CO O CO CH3, সেখানেও কিন্তু এখান থেকে এরকম হোমোলিটিক ক্লিভেজ হবে। তো এখান থেকে আমরা CH3 CO অ্যালডিহাইড পাবো দুটো হাইড্রোজেন, আর এর সাথে এই গ্রুপটা যুক্ত হয়ে যাবে O CO CH3, ঠিক আছে? O CO CH3 গ্রুপটা এখানে কিন্তু যুক্ত হবে 2 অণু, আর 2 অণু আমরা CH3 CHO, আবার একটা নিচে যেটা থাকবে সেখান থেকে CH3 CHO পাবো, 2 অণু অ্যাসিডালডিহাইড পাবো। তারপরে আবার যখন ভাঙবে সেখান থেকে আমরা অ্যাসিটিক অ্যাসিড পাবো, ঠিক আছে? আর 2 নম্বর যে আরেকটা রিয়াকশন আছে সেটা বললাম যে ক্লোরিনেশন অফ টলুইন, ঠিক আছে? টলুইনের ক্লোরিনেশন করব। দেখো প্রথমে আমরা কি নেব, টলুইন নেব, সানলাইটের প্রেজেন্সে ক্লোরিন দ্বারা ট্রিট করব, করলে আমরা একটা ইন্টারমিডিয়েট পাবো, সেটার নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড। কি বললাম, বেনজাল
ক্লোরাইড, ঠিক আছে, মানে দুটো ক্লোরিন দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবে। এরপরে আমরা যখন H2O দেব, হাইড্রোলিসিস করব, তখন আমরা পাবো বেনজালডিহাইড, ঠিক আছে। এই যে প্রসেস লিখলাম যে ক্লোরিনেশন করার পরে হাইড্রোলিসিস করে বেঞ্জালডিহাইড পেলাম, এটা হচ্ছে একটা কমার্শিয়াল মেথড, ঠিক আছে। বেঞ্জালডিহাইড তৈরি করার একটা কমার্শিয়াল মেথড হচ্ছে এটা, টলুইনের ক্লোরিনেশন করে তারপর হাইড্রোলিসিস করে বেঞ্জালডিহাইড প্রস্তুত, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকলো, এবং আজকে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করার সমস্ত রকম প্রসেস কিন্তু এখানে শেষ করলাম। নেক্সট দিন আমরা কিটোন প্রস্তুত দেখব। তো আজকে এই পর্যন্ত থাকছে, ভিডিওটা এমনিতে অলরেডি অনেক লেন্থি হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ।